এর নাম গো মাল বাবু। আজ তো মালে একেবারে ভেড় লেগে গিয়েছে। ও বেটা ওজনদারদের কিন্তু হাত টানাছে গো বাবু। আপনি ঘাড়ের উপর দেড়িয়ে সবকিছু লিখে না রাখলে ও প্রতি পাল্লাতে কিছু ইদিক উদিক করবে। ফড়িয়ারা পকেটে কিছু গুজিয়ে দিলেই। না না রামু, মানুষকে কি অত অবিশ্বাস করলে চলে? আপনি ভালো লোক তাই ওরকম ভাবছেন, কিন্তু একটা কিছু হয়ে গেলে কোম্পানি তো ধরবে আপনাকে। হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু বহুত ঘাটে কাজ করেছি বাবু, কিন্তু আপনার মতো সৎ লোক দেখিনি। আরে গোয়ালন্দ ঘাটের মালবাবু তো রোজ পকেট ফুলিয়ে বাড়ি যায়। মালবাবু, হ্যাঁ আপনার কি কিছু হয়েছে গো বাবু? হ্যাঁ মনটা যেন কেমন লাগছে। হ্যাঁ, মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, ছুটির দরকার, কিন্তু বড়বাবুর যা মেজাজ, কি জানি কি করে। যাই দেখি গিয়ে। সৎ লোকের অনেক জ্বালা গো বাবু, সত্যি কথার ভাত নেই। কেউ মরে গেছে বলে মিছিমিছি কেঁদে পড়লে হয়তো ছুটি হতো, কিন্তু সুসংবাদ শুনলে কাহার বিয়ে? আগে আমার মেয়ের বড়বাবু। পাত্তর কি করে? আগে ব্যারিস্টারি পড়ে বিলেতে। क्या? আগে আমাদের গায়ে জমিদারের ছেলে। তোমার মেয়ের বিবাহ জমিদারের ছেলের সাথে, তা আবার ব্যারিস্টারি পড়ে বিলাইতে? আগে তা আমাকে কি করতে হবে? আগে 10 দিনের ছুটি, এ মাসের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। কোন খুশিতে? কি লিখবে আমি উপরে? মাল বাবু ঈশান মজুমদারের কন্যার বড় ঘরে বিবাহ হইতেছে, ইহাতে কি কোম্পানির লাখ লাখ টাকা মুনাফা হইবে? আগে না, তবে ও সব ছুটি ছুটি মিলবে না। গত মাসে তো 7 দিন ছুটি কাটায় আসলে, আর ছুটি হবে না। যাও কাম করোগে। কিন্তু বড়বাবু, মেয়েটার বিয়েতে আমি না থাকলে, মানে কন্যাদান আশীর্বাদ। তা যাও না, যাও, চাকরিটা ছাড়িয়া চলিয়া যাও। বড়লোক জামাই বসাইয়া বসাইয়া খাওয়াইবে। সত্যি সত্যি চলিয়া যাবে না তো? আরে তাও তো পারবে না। চাকরি ছাড়তে হলে 3 মাসের নোটিশ দিতে হবে। এর নাম কোম্পানির চাকরি, পাওয়া যত কঠিন, छोड़ना তার চেয়ে আর কঠিন। হুট করিয়া চলিয়া গেলে জেলের ভাত খাইতে হবে। ভগবানের কি বিচার! কৃপা করার এমন বহর, ছেঁড়া ঝুলিতে সোনার মোহর। পরম সম্মানিয়া রাজরাজেশ্বরী মহোদয়া, কোন বাক্য দ্বারা আপনার প্রতি কৃতাঞ্জলি প্রকাশ করা হইবে তাহা বুঝিতে পারিতেছি না। নদী ভাঙনে সর্বশান্ত আমার মতো এক নিতান্তই দীনজনের কন্যাকে কোন অন্তর্দৃষ্টি দ্বারা দেখিয়া আপনার পুত্রবধূর মর্যাদা দান করিয়া পদপ্রান্তে আশ্রয় দিতে কৃপা পরবশ হইয়াছেন, তাহা ভাবিতেই আনন্দ শ্রুতে আমার চক্ষু পূর্ণ হইয়া উঠিতেছে।